উপযোগী করে এই রাস্তা বানানো হয়নি, যার কারণে আমরা দেখতে পাই চলতি বছরে দেশে রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হলেও সংরক্ষণের জায়গা সংকটে বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের আলু চাষী ও ব্যবসায়ীরা। সোহাগ চোকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জেলার অন্যতম বৃহৎ হিমাগার সানফ্লাওয়ার কোল্ড স্টোরেজে আলু মজুতের জন্য ট্রাকের দীর্ঘ সারি দেখা যাচ্ছে, যেখানে কৃষকদের ৪৮ ঘন্টার বেশি অপেক্ষা করতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে মীরকাদিম পৌরসভার সানফ্লাওয়ার কোল্ড স্টোরেজের সামনে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ ট্রাকের সারি। কৃষকরা ট্রাকে আলু বোঝাই করে হিমাগারে ঢোকার অপেক্ষায় রয়েছেন। প্রতিদিন হাজার হাজার বস্তা আলু সংরক্ষণের জন্য আনলোড করা হলেও চাহিদার তুলনায় জায়গা কম থাকায় হিমাগার কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। এদিকে হিমাগারে প্রবেশের জন্য অপেক্ষারত ট্রাকগুলোর কারণে আবদুল্লাপুর চৌরাস্তা থেকে স্টোরেজ পর্যন্ত রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সদর উপজেলার কোল্ড স্টোরেজের মালামাল বহনকারী ট্রাকগুলো প্রতি বছর টঙ্গীবাড়ি উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের প্রধান সড়ক ব্যবহার করায় রাস্তাটির অবস্থা নাজুক হয়ে পড়েছে। আলু চাষী ও ব্যবসায়ীদের দাবি, সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না থাকায় তারা ক্ষতির মুখে পড়ছেন। আবদুল্লাপুরের আলু ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, আমরা আলু বিক্রি করতে পারছি না, আবার সংরক্ষণের জায়গাও নেই। হিমাগারে ঢুকতে ২-৩ দিন অপেক্ষা করতে হচ্ছে। এতে পরিবহন খরচও বেড়ে যাচ্ছে। এ বিষয়ে সানফ্লাওয়ার কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক মোহাম্মদ সজল ব্যাপারী বলেন, এবছর আলুর ফলন অনেক ভালো হয়েছে। কৃষকদের স্বার্থেই দ্রুততার সঙ্গে সংরক্ষণ করা হচ্ছে। তবে সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। রাস্তাটি প্রশস্তকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি। স্থানীয় বাসিন্দারা জানান, হালকা যানবাহনের উপযোগী সড়কে অতিরিক্ত ভারী ট্রাক চলাচল করায় তা দ্রুত নষ্ট হচ্ছে। মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি সড়কের এই দুরবস্থা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় হিমাগার সুবিধা সম্প্রসারণ ও সড়ক অবকাঠামো উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।